হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার সাথে আরো একটা আনসারী সাহাবী ছিল, রাত ব্যাপী যুদ্ধ হয়েছে। নিজের চোখে আমার অসংখ্য সাহাবী ভাইদেরকে শহীদ করতে আমি নিজের চোখে দেখেছি। এমন একজন দুশমন সকালবেলা উঠে আমার সামনে আমাদের দুইজনকে দেখে ভয়ে সাথে সাথে কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ার পরে আমার আনসারী সাহাবী ভাই বলেছেন, আমি এই ব্যক্তির সাথে যুদ্ধ করব না, তাকে হত্যাও করব না। কেন? কারণ সে কালমা পড়ে ফেলেছে। হযরতে হারেস বলেন, না, আমি নিজের চোখে গত রাতে দেখেছি এই ব্যক্তি আমার কত ভাইকে শহীদ করেছে। সেই কালমা পড়ার পরেও হযরতে হারেস নিজের ইজতিহাদ করে নিজে তাকে হত্যা করেন। এই কথা সাহাবায়ে কেরাম জিতে মদিনা শরীফ আসার আগে আমার নবীর কানে চলে আসে। আমার নবী ডাকেন, হারেসকে ডাকো। হারেস, তুমি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি কতল করে দিলা? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতল করেছি কারণ তার আগের রাতে এই ঘটনা ঘটেছে, সে ভয়ে কালমা পড়েছে। আমার নবী বলেছেন, তুমি কি তার সিনা খুলে দেখেছো? ভয়ে পড়তেছে না মহব্বত নিয়ে পড়তেছে? আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, রাতে সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। হযরত হারেস বলেন, আমি কত আমার নবীকে অনুনয় বিনয় করে বলছি, আমি কসগুলা কারণগুলা তুলে ধরছি, আমার কথা আমার নবী না শুনে বারবার বলছে, হারেস তুমি কেমনে কতল করলা লা ইলাহার পরে? হারেস কেমনে কতল করলা? তুমি কি করবা কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুমি কি জবাব দিবা? হযরতে হারেস বলছেন, আমার নবী বারবার জিজ্ঞেস করার কারণে আমার মনে হচ্ছিল যদি আমি আজকের দিন পর্যন্ত ইসলামই কবুল না করতাম, আমি নবীর সামনে এই পরিস্থিতির শিকার হইতাম না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এটাকে বলে সুপারিশ, শাফাআতে রাসূল। সাহাবী নিজে চাইলেও দোয়া করতে পারতেন, কিন্তু আমার নবীর মাধ্যমে সুপারিশ করাচ্ছে আল্লাহর দরবারে। আমার নবীকে বলছেন দোয়া করতে, আমার নবী তখনও বলছে, কি বলবা? সেই যদি কিয়ামতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে তুমি কি জবাব দিবা?